লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। বলছিলাম যে গানটা না শেষ হয়ে গেছে। কি হলো? কোথায় যাচ্ছ? আন্টি, আমার ভালো লাগছে না এখানে দেখতে গেলে। কি আমার খুব ভালো লাগছে বলে মনে হচ্ছে তোমার? শোনো, বড় বড় ভালো লাগার জন্য ছোট ছোট ভালো লাগা বিসর্জন দিতে হয়, বুঝতে পেরেছো? বলছি বর্দি, আমরা মেয়েরা তো ছেলেদের হয়ে একটা গান গেয়ে দিলাম, এবারে ছেলেরা আমাদের মেয়েদের হয়ে একটা গান গেয়ে দিক। হ্যাঁ ঠিক, একদম। আর না পারলে হেরে যাবে। দাঁড়া 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 দাঁড়া, এগুলো আবার কি জুলুমবাজি হচ্ছে? আর এই তোকে তো দেখে মনে হয় এত বুদ্ধি আছে। তুই আজকে জানলি দাদা ভাই ওর মাথায় বুদ্ধি আছে? ওটা পাকা বুড়ি। তাই তো দেখছি। আচ্ছা কি দিয়ে গান গাওয়া যায় বলো তো? আ দিয়ে দেখি, আ দিয়ে গাইতে পারো? হ্যাঁ জাগা ছোড়দা ভাই, আ দিয়ে গান গাও। আ আ আ তো জাগা আরে ধরো, আ দিয়ে ধরো। আ দুই এক সেকেন্ড আদি ধরো 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 পারো। আচ্ছা এই বাঁচাও, কি বাঁচাও? বাঁচাও মানে বাঁচাও। জয়, এই সব করবি না কিন্তু, আমার এগুলো একদম ভালো লাগে না। তুই ভালো করে জানিস আমার এগুলো পছন্দ না। আরে ঠিক আছে রাস্তা ঠিক আছে। এই দাদা ভাই, কি এই এদিকে শোন, রাস্তা যখন চাইছে না তখন কেন জোর করছিস বলতো? রাস্তা তো ভাল লাগছে না, দেখছিস তো। ছাড় ছাড় না। निकल आए हम वो। আজকে হাসি, নাচ, গান, আনন্দ যা করার করে নিয়েছো তো তিতির। কাল আমার তাণ্ডব দেখবে তুমি। দেখেছিলে তুমি? আমি বলেছিলাম না এদের খুব ভালোভাবে জমবে, হই হই করে জমবে। আমি তো আগেই বলেছিলাম, তুই এখন কেন বলছো? যত সব। যারা একটা সামান্য নাচ গান নিয়ে এত ভবিষ্যৎবাণী করতে পারে, তারা তো রাস্তায় চট পেতে টিয়া পাখি নিয়ে বসলে পারে। কেন সবাই একই কথা বলছে বারবার? খুব সাবধান তিতির, নিজেকে বিপদের হাত থেকে নিজেই বাঁচাতে জানতে হয়, না জানলে বিরাট ক্ষতি হয়ে যায়। যতদিন আছিস অন্তত আমার মা বাবা দাদা এদের একটু মান সম্মানটা বজায় রেখে চলার চেষ্টা কর। কালকের অপারেশনটা সাকসেসফুল হতেই হবে, ওকে? দিদি, তুই বড্ড সরল। আমার কেন মনে হচ্ছে সামনে খুব ভয়ঙ্কর দিন আসতে চলেছে। হিসেব মিলছে না রে, কিছুতেই না। কোথায় যাচ্ছিস তিতির? দিদি তুই উঠলি কেন? তুই ঘুমো, আমি জল খেতে যাচ্ছি। তিতির, হে তিতির,
তুই আমাকে এখানে একা ছেড়ে কোথাও চলে যাবি না তো? তুই হঠাৎ এই প্রশ্ন করছিস কেন? তোর কি ভয় করছে দিদি? দেখ দিদি, জয়রাজকে আমি ভালোবাসি ঠিকই, কিন্তু ওর সাথে তো আমার বেশি দিনের পরিচয় নয়। আর দিদি, তুই সকালে যে কথাগুলো শুনেছিস সেগুলো যদি সত্যি হয় তাহলে? সত্যি মিথ্যে তো আমাকে ভাবাচ্ছে রে দিদি। কেন মনে হচ্ছে কিছু একটা গোলমাল তো আছেই, বুঝতে পারছি না। কালকের দিনটা আমাদের খুব সাবধানে থাকতে হবে, কিন্তু তুই একদম চিন্তা করবি না। তোর গায়ে আমি কোনো আঁচ লাগতে দেব না। তোকে ছেড়ে আমি যাব না দিদি। মালিনী ব্যানার্জির উদ্দেশ্য না জানা পর্যন্ত আমি এখান থেকে এক পাও নড়ব না, কিছুতেই না। আচ্ছা দিদির, তুই যদি সারাক্ষণ এভাবে আমার কথা ভাবতে থাকিস তাহলে নিজের জীবনটা কিভাবে কাটাবি বলতো? আমার আর জীবন? এত রাত্রে কে করা নাড়ছে বলতো? দিদির? এই দিদির মা নাম তো? ভয় পাচ্ছিস তো? তার মানে তুইও মালিনী ব্যানার্জিকে ভয় পাচ্ছিস? যতই মা মা বলে ডাক, মন থেকে মানতে পারছিস না দিদি, সেরকমটা নয় আসলে। তুই যা যা বললি তারপরেও আমি জানি। কে? আরে কে সাড়া দিচ্ছে না কেন বলতো? ভগবান জানে কেন সাড়া দিচ্ছে না। আমি বোধহয় জানি কে এসেছে। আজকে আমি যদি ওর মাথা না ভেঙেছি না, আমার নাম। আরে দিদি দাঁড়া, কার মাথা ভাঙার কথা বলছিস তুই? কার মাথা ভাঙবি দিদি? কার মাথা ভাঙবো? দিদি রে, শ্বশুর বাড়ি তো। শোন, কে এসেছেন জানো? তোমার সম্মানীয় শ্রী শ্রী অসুন্না ভাসুর কি সব বলে, শ্রী শ্রী সোমরাজ ব্যানার্জি এসেছেন। এত রাত্রিবেলা একমাত্র উনি পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে এখানে আসতে পারেন। আমি আজকে ওনার মাতৃ তো স্বামী। দিদি তুই দাঁড়া, স্বামী না, এটা রাখ, এটা রাখ দিদি, এটা এই দেখুন আপনি। মা, ও বাবা, তোরা এখানে কি করছিস? তোরা তো মেহেন্দি পরে মাসির বাড়ি চলে গেছিলি। বাবা বর্দি ভাই, আগে তো আমরা এলে খুশি হতিস রে, এখন বরকে পেয়ে আমাদেরকে ভুলে গেছিস। দেখেছিস তো ছদি ভাই, বিয়ে পর ঠিক এটাই হয়। ঠিক বলেছিস রে বুনু, ঠিক বলেছিস রে বুনু। দুটো কানটা না ধরে মুলে দেবো, বেশি পাকা। কি হয়েছে বাবা? কোনো সমস্যা হয়েছে? মাসি বাড়ি থেকে চলে এলি কেন? তুলি দিদি কিছু বলেছে? কি হয়েছে? কিচ্ছু বলেনি তুলি দিদি। আসলে কালকের পর তো আবার কবে দেখা হবে আমরা জানি না, তাই আমার খুব মন খারাপ লাগছিল। আজ না আমরা একসঙ্গে শোবো চারজন। এটা খুব ভালো কথা যে আমরা একসঙ্গে শোবো, কিন্তু তোরা সাড়া দিচ্ছিলি না কেন বলতো? এই যে ও বললো তোদের দুজনকে একটু ভয় দেখাবে। ভয় দেখাবে? তোরা ভয় দেখালি যেন আমরা ভয় পেয়ে যাই। ও পায় না ভয়। এদিকে দেখ, এইটা কি হাতে? আর একটু হলে না তোর বাড়ি খেতি মাথায়, তখন বুঝতে পারতি। আজকে কতদিন বাদে আমরা চার বোন একসাথে শোবো। ঠিক বলেছিস। জানিস তো আমাদের তো এখন টি পার্টি করা সম্ভব না, কিন্তু আমরা সারা রাত ধরে গল্প করবো। ভাব, আমাদের চার বোনের যদি একই বাড়িতে বিয়ে হতো, যদি একসঙ্গে থাকতে পারতাম তাহলে কি ভালো হতো, তাই না? শোন না বর্দি ভাই, কি বলছি সোমরাজদা জয়দা যদি মেলায় হারিয়ে যাওয়া কোনো ভাই থাকে, খুব শখ না বিয়ে করার? আরে শোন আমার কথাটা আগে শোন, তাহলে আমরা চার বোনে মিলে মালিনী ম্যাডামকে টাইট দিতে পারতাম। টাইট দেওয়ার জন্য না মাথাটা ঠান্ডা হতে লাগে। এইরকম একটা মাথা নিয়ে, একটু গোবর পোড়া মাথা নিয়ে কিছু হয় না, ঠিক আছে? মাথাটা ঠান্ডা করতে গেলে তেল লাগাতে না, আগের মতো ঠান্ডা তেল লাগিয়ে দিবি মাথায়, একদম লাগিয়ে দেবো। এই আমিও লাগাবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে সবাই সবাইকে মাথায় তেল মালিশ করে দেবে। হ্যাঁ ওকে, তাহলে আমি তেলটা নিয়ে আসি। হ্যাঁ নিয়ে নিয়ে নি। বসে পড়ো, বসে পড়ো। যা বনু নিচে বস। হ্যাঁ এই ভালো করে দিস। দেবো বাবা, ভালো করে দেবো। কোয়েল, নাও। এই তো
সময়টা যদি এখানেই থমকে যেত কি ভালো হতো না? আমি জানি না কালকে কি হতে চলেছে। আমার যাই হোক, আমার দিদি আর বোনেদের যেন এই হাসিটা অক্ষুণ্ণ থাকে। জোড়া বিয়ে, জোড়া বর, জোড়া বউ, আমাদেরও জোড়া দায়িত্ব। ভালো করে নজর রাখতে হবে কিন্তু। ওফো, এই সকালবেলা এত জোরে সানাই কে বাজায়? তারপর জানলাটাও খোলা। এই তিতির বসু আসার পর থেকে আমার জীবনটা একেবারে অতিষ্ঠ করে তুলেছে। এরা আবার কারা? এভাবে বাড়ির দিকে তাকিয়েছিল কেন? আবার সরেও গেল। তাহলে কি আমাদের বাড়িতে উপর নজর রাখছে নাকি? দেখতে হচ্ছে তো। কোথায় যাচ্ছ বাবা? বড় বড় এদিকে এসো। কাকাই, দুজন অপরিচিত ছেলে আমাদের বাড়ির দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমাকে দেখতে হবে একবার। প্রথমেই কেস। দুজন অপরিচিত কি বলছে দেখ। আরে বাবা 200 জন থাকবে নিচে, এখন বিয়ে বাড়ি না। দেখ, ইলেকট্রিশিয়ান, ক্যাটারার ঠিক ঠিক করছে পুরো একেবারে। আচ্ছা দাদা ভাই, এটা কি গোয়েন্দাগিরি করার সময়? ওদিকে মা তাড়াহুড়ো করছে, চলো দধিমঙ্গল খেতে বসতে হবে। কি দধিমঙ্গলকে মানে কি এখন খেতে বসবো নাকি আমি? না না, আমি খেতে পারবো না। আমি মায়ের সাথে কথা বলে নেবো এখন। শান্ত হও বড় বড়, শান্ত হও। কাকাই একটু বোঝা না রে ভাই। দাদা ভাই, এত ভোরবেলা এতগুলো প্রশ্ন কেন করছো তুমি? এই ঠিক সময় সব কাজ না হলে কিন্তু আমার মাথা গরম হয়ে যায়। পাঞ্জাবিটা পড়ো। এই কাকাই, এই কাক বুড়ে পাঞ্জাবি পরবো কেন? আমরা পড়িনি। হ্যাঁ, এই পাজামা ধুয়ে লাগিয়েছি। হ্যাঁ না, ওটা বাকি আছে। লাগাতে হবে তো, খুলে পড়ে যাবে তো। ঠিক আছে। ওই তিতির বসু না থাকলে না আমি কোনো ভুল কাজ করতাম, না আমায় সাত সকালে এরকম একটা সং সাজতে হতো। এইটা এই দিদি, বলছি তুই এই হারটা পরবি বললি তো? হ্যাঁ, মা তো কালকে তাই বললেন। এই দিদি, বাকি মেকআপের দায়িত্ব কিন্তু আমার। শোন না মুনিয়া, বলছি তুই যদি তোর মেজদি ভাইকে তাড়াতাড়ি সাজিয়ে গুছিয়ে রেডি করে দিতে পারিস, তাহলে আমার তরফ থেকে তোর জন্য 1 প্যাকেট লজেন্স, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। কিন্তু সে কোথায় গেল বলতো? কি জানি। মেজদি, এই মেজদি। এই দিদি, তুই এখনো রেডি হসনি? কি করছিস বলতো তোরা বসে বসে? কি হয়েছে? তাকিয়ে কি দেখছিস? কি হয়েছে? তুই সকাল সকাল উঠে নিজে নিজে শাড়ি পরে ফেললি? হ্যাঁ, একটু তাড়াহুড়ো চক করে, মানে শাড়িটা ঠিক করে পরা হয়নি। এরকম না করতে পারি না, কিন্তু মানে ওই আর কি। মুনিয়া, কোয়েল, এদিকে এদিকে। বলছি যে চার সব থেকে বেশি বিয়ে করব না এই বিয়েতে তার সব থেকে বেশি আগ্রহ দেখছি। কি ব্যাপার? তোরা কি পাগল, অসুস্থ? তাড়াতাড়ি রেডিটা হো না। বাবা মেজদি ভাই, তোর এত তাড়া কিসের রে? সোমরাজদাকে পছন্দ হয়েছে বুঝি? আবার ওই নামটা নিয়েছি, সারাটা দিন নষ্ট হলো আমার। টাকা বুড়ি কোথাকারের। এত কথা শান্ত শান্ত, ঝগড়া করছিস কেন বলতো? এই কোয়েল, বলছি তিতিরের শাড়িটা ঠিক করে দে তাড়াতাড়ি। হ্যাঁ, করে দিচ্ছি। হে মেজদি, তুই নাকি ফ্যাশন ডিজাইনার? এরকম ভাবে শাড়ি পরে? চুপ কর তো। কোনোদিন ডাক্তারকে দেখেছিস নিজের পেট কেটে অপারেশন করতে? আমিও লোককে শাড়ি পরাতে পারি, নিজে পরতে পারি না। সময় থাকলে তো পারি পরতে। আগে তো পরেছি। শান্ত শান্ত, কথায় কি আছে জানিস? যার বিয়ে তার হুঁশ নেই আর পাড়াপড়শির ঘুম নেই। কিন্তু তোকে দেখ, তোর নিজের এত হুঁশ আছে যে তুই লোকের ঘুম ছুটিয়ে ছাড়ছিস। ঘুম উঠে গেছে তো, এবার শাড়িটা ঠিক করে ফেলাম বলে। হ্যাঁ হ্যাঁ, কি বকর 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 বকর। মালিনী ব্যানার্জি আজকে কি করতে চলেছেন সেটা ভেবেই আমার নিজের ঘুম উড়ে গেছে রে। আজ ওনাকে এক মুহূর্ত চোখ ছাড়া করা যাবে না। ও বড় বাবা, আমার 2 নাতবউ কোথায়? তারা তো আসেনি। এই রাজনা, দেরি হচ্ছে কেন? শিগগিরই নিয়ে আয়।
এই তো মা এসে গেছি। বসো বসে পড়ো। বৌদি বলছি এবার তো অনুষ্ঠান শুরু করতে হবে, আমাকে তো আবার ক্যাটারারের সঙ্গে কথা বলতে যেতে হবে, অনেক কাজ। দেখেছেন না কি বিরল দৃশ্য, আপনার নাতিরা আর নাত বউরা সব একসঙ্গে বসে দধিমঙ্গল খাচ্ছে। ও দাদু ভাইরা, আমার কথাটা ভালো করে মন দিয়ে শুনে নাও, বুঝেছো? এই যে এখন দধিমঙ্গল খাচ্ছ, এটা করে পেট ভরে খেয়ে নাও, কারণ বিয়ে শেষ না হওয়া পর্যন্ত আর কিচ্ছু খেতে পারবে না, কাজেই পেট ভরে খাও। না আমার নাত বউরা, ওদেরকে তো বলা হয়নি। নাত বউ দুজনকেই বলছি, এই দধিমঙ্গলটা ভালো করে খাবে পেট ভরে, কারণ সারা দিন উপোস থাকতে হবে, সেই বিয়ের পর তারপর খেতে দেব, বুঝেছো? খাও। অত চিন্তা করবেন না মা, আমার ছেলেরা বৌমারা সব আপনার কথা শুনে চলবে। বাবা, তুই এত সেজে গুজে এসছিস কেন? তোর দধিমঙ্গল হচ্ছে বুঝি? ও মা, না না দাদা ভাই, তুই তো বললি না যে বিয়ের কটা দিন কিন্তু খুব সুন্দর করে সেজে গুজে ভালো মতন থাকবি, তাই? বুঝেছি। আমিও তো আজকে দই চিড়ে খাবো রে দাদা ভাই। সুন্দর সাথে বিয়ে তো আলটিমেটলি আমারই হবে, সো দই চিড়ে তো আমাকে খেতেই হবে। মা, ও মা দেখো না সবাই কি সুন্দর দধিকর্মা খাচ্ছে, তুমি আমাকে একটু দধিকর্মা খাইয়ে দাও না গো। আরে কি রে বাবা, এইরকম হাসার কি হলো? আমি কি কি এমন খারাপ বললাম? না না, তুমি বুঝতে পারোনি, তুমি আসলে একটু ভুল বলেছো। তুমি দধিকর্মা বলেছো তো। দধিকর্মাটা সরস্বতী পুজোর পর দিন হয়, আর এটাকে দধিমঙ্গল বলে। সে যাই হোক, ও মামা একটু খাইয়ে দাও না, আমি একটু দধিমঙ্গল আমি একটু খেতে চাই। বোকা মেয়ে, দধিমঙ্গল তো খায় হচ্ছে যাদের বিয়ে হবে সেই বরকনেরা, খালি পেটে। হ্যাঁ হ্যাঁ মা, আজ তো আমার তোরও কি কি বলতে চাইছিস বলতো? এই তুলি একেবারে ডুবিয়ে ছাড়বে। আরে তিতির, আমি এটাই বলতে চাইলাম যে ওই যে দই চিড়ে মিষ্টি যে খাচ্ছিস ওটা আমারও না ভীষণ পছন্দের, আমার খুব খেতে ভালো লাগে। আমি তোর পছন্দের? তুই আবার দই চিড়ে খাওয়া খাওয়াতে শুরু করলি? তোর তো এগুলো দেখলে নাক শিট করতিস। আরে ও পাগলি যা, পাগল তো আছে বুঝতেই পারছি। নো নো নো, আমার সত্যি ভালো লাগে, কি টেস্টি খেতে হয়। ও দধিমঙ্গল খেতে চাইছে কেন? আর মালিনী ব্যানার্জি বা ওকে ভেবে দেখছেন কেন? তুলি তুলি তুলি, শোনো মা, আমার কথা শোনো। এই দধিমঙ্গল শুধু বরকনের জন্য, তোমার এটা খাওয়ার কথা না। আচ্ছা ঠিক আছে, তোমার যখন দই চিড়ে খেতে অতই ভালো লাগে, আমি না হয় তোমার জন্য আলাদা করে মেখে খাইয়ে দেবো। হ্যাঁ কিন্তু আন্টি, বিয়েটা তো আজকে আমারও, তাই না? শোনো তুলি, এমন কিছু করো না, এমন কিছু করো না যাতে তিতিরের সন্দেহ হয়, বুঝতে পেরেছ? কি কাণ্ড দেখুন তো বেয়ান, আপনি খুব তাড়াতাড়ি কিন্তু তুলির বিয়ে দিয়ে দেবেন, বুঝেছেন তো? ওর দধিমঙ্গল খাওয়ার শখও মিটবে, তাই না? বেশ মা, আমার যা খাবার ছিল খাওয়া হয়ে গেছে, আমি রুমে গেলাম একটু। রাজ রাজ রাজ, আমার কথা শোন। এখন ভালো লাগছে না এইসব শুনবো না আমি। তোর একটা
একটাও কথা শুনবো না। আমি পুরো বিয়েটার নিয়ম মেনে করছি যাতে তোদের ভালো হয়, মঙ্গল হয়। তোকে আমার কথা শুনে চলতে হবে। হ্যাঁ, বড় বৌমার সঙ্গে আমি একেবারে একমত। বড় বৌমা, এরপর জল সইতে হবে, মানে জল আনতে যেতে হবে, গঙ্গা জল, গঙ্গায়, বুঝেছো? এটা করতেই হবে। আর ছোট বৌমা, তুমি যাবে তো ওর সাথে? হ্যাঁ মা, ছোট তো যাবে, সুদীপ্তাও যাবে, কিন্তু আমিও এদের সঙ্গে যাব জল সইতে। তাতে আমার ছেলেদের মঙ্গল হয়, ভালো হয়, ওরা সুখী থাকে। এবার আমি আসি। সেই ছোটবেলার পর আমি প্রথম আমার বড় ছেলেকে এইভাবে বুকে জড়িয়ে ধরলাম। আমার কি মনে হচ্ছে জানিস, আমার জীবনে আর কোনো অপ্রাপ্তি রইল না। এভাবে কেন বলছো বাবা? হ্যাঁ, আমি তোমার চেয়ে মায়ের সঙ্গে একটু বেশি কথা বলি, বেশি মিশি, তাই বলে তো আমি তোমার... না রে, অভিযোগ করছি না। আমি কেবল জানতে চাইছি যে তোর মনে এত দ্বিধা কিসের, কি নিয়ে এত ভাবছিস তুই? আমি জানি না বাবা, আমার প্রথমবার একটা কাজ করার পর এত টেনশন কেন হচ্ছে আমি জানি না। আমি কি কোনো ভুল করলাম? তার কারণ তুই প্রথমবার কোনো একটা সিদ্ধান্ত একদম একা নিয়েছিস, তোর মায়ের সাহায্য ছাড়া। তিথিরের সিঁথিতে সিঁদুর পরানোর সিদ্ধান্তটা তোর একার, তাই তোর টেনশন হচ্ছে। আরে এরকম টেনশন হওয়া ভালো রে, কারণ তোর একটা নতুন জীবন শুরু হচ্ছে, একটা নতুন মানুষকে নিয়ে, আর সেই জন্য তুই উদ্বিগ্ন। এর অর্থ হলো তুই এই মানুষটার প্রতি তোর দায়িত্ব, তোর কর্তব্য সব যথাযথভাবে পালন করবি, সুন্দরভাবে পালন করবি।